ধুনুট মাতিয়ে গেলেন অভিনেতা ফারুক আহমেদ। বগুড়ার ধুনুট উপজেলায় সানশাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম ক্যাম্পাসের চতুর্থ বর্ষপূর্তি এবং দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল জমকালো। শুক্রবার বিকালে ধুনুট পৌর শিশু পার্ক চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও বিএনআর গ্রুপের উপদেষ্টা ফারুক আহমেদ। বাবা মার কথা শুনবা, গার্জিয়ানের কথা শুনবা, শিক্ষকদের কথা শুনবা, মেনে চলবা, তারপরে বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করবা, সব কিছু করার চেষ্টা করবা এবং আস্তে আস্তে বড় হোক, তারপরে দেখা যাক আল্লাহ তোমাদের কি বানায়। মানে এটা কল্পনা বললেই হয় না। এক ছেলে, বাচ্চা, ছোট ছেলে, ওই সে সারাদিন তবলা নিয়ে পিটাইতো শুধু। তো মা বাবাকে দেখায়, দেখো তোমার ছেলে বড় হয়ে এখনই এরকম সারাক্ষণ তবলা টুংটাং করে, ঠুং টুং করে, বড় হলে অনেক বিরাট কিছু হবে। তো বড় তবলা বাদক হবে, মা বলল। পরে পরবর্তীতে সেই ছেলে বড় হলো বাসের কন্ট্রাক্টর, খালি বাস থাপড়ায়। তা আমি চাই না যে এরকম তোমরা হও। হ্যাঁ, আবার একজন গিটার বাজায়, হ্যাঁ, সারাক্ষণ গিটার টুং করে, আর কিছু না, ছোট বাচ্চা। বাবা বললো মাকে, দেখো আমার ছেলে মনে হয় বড় গিটার বাদক হবে। পরে দেখা হলো যে ওই যে এই এলাকা আছে কিনা, যে না ঢাকায় আছে, ওই যে তুলা ধুনে না, এরকম টাং করে সে তুলা ধুনে। যাই ওই পেশা থেকে আমি ছোট করি না, কিন্তু এরকম হওয়ার দরকার নাই। তোমরা পড়াশোনা করো, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অভিনেতা, খেলোয়াড়, হ্যাঁ, ছবি আঁকার, চিত্রকর, হ্যাঁ, গায়ক, যা হওয়ার হবে, কিন্তু আগে লেখাপড়াটা ঠিকঠাক মতো করো। ফারুক আহমেদকে এক নজর দেখতে দর্শকদের ভিড় ছিল উল্লেখযোগ্য। তিনি হাসিমুখে উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন এবং দর্শকদের উচ্ছ্বাসে সাড়া দেন। তার প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে এক বিশেষ আনন্দের মাত্রা যোগ করে। অনেকে তাকে ঘিরে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন এবং তিনি আন্তরিকতার সঙ্গে সাড়া দেন, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুল্লাহ সিদ্দিক। বিশেষ অতিথি বক্তব্য দেন বিএনআর গ্রুপের এমডি বশির আহমেদ ও ধুনুট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, স্কুলের সহকারী পরিচালক তানিয়া রহমান ও অধ্যক্ষ সোহরাব আলী মঞ্জুর রহমান মাসুদ রানা। ফারুক আহমেদ নিয়ে আপনারা অনেকেই জানেন, হুমায়ুন আহমেদ নাটক মানে ফারুক আহমেদ থাকবেই, এবং তার অভিনয় দেখে মুগ্ধ হন নাই এরকম কোন মানুষ কি এখানে আছেন? আরো অনেকগুলো কেজি স্কুল আছে, অনেকগুলো প্রাইভেট স্কুল আছে, কিন্তু আমরা যেটা দেখেছি অপূর্ণ রুবেলের কার্যক্রম, আপনাদেরকে বলছি এখানে এই যে একসাথে হওয়ার, বর্তমান সমাজে প্রাইভেট একটি ব্যাধি হিসেবে রূপান্তরিত হয়েছে। বিভিন্ন দিকগুলো যদি আলোচনা করা হয় তো বিশাল আলোচনা করতে হবে। নিউজ ডেস্ক, ধুনুট লাইভ।